এই যে সেই মাছ কাল রাত্রিরে নিয়ে এসেছিল কাজল। কাল রাত্রিরে তো কিছু করা হয় না, অনেকগুলো মাছ বলে, তো সেই মাছগুলো আজকে রান্না হবে। তা কাটাকাটি করি, অনেকগুলো মাছ তো কাটতে অনেক সময় লেগে যাবে। পেটে ডিম হয়েছে, পুঁটিগুলো ডিমওয়ালা পুঁটি। অনেকগুলো কাটা হয়ে গেল দেখেন, আর এত কাটা কাট। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ডালও নিয়েছি। ডালটা প্রথমে আমি চাপাই দেবো, তারপরে খেতে যাব। উনুন ধরে দিয়েছি, এবার কড়াই চাপা দিচ্ছি। ডালটা ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। সেদ্ধ করার জন্য একটু সরষের তেল আর একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে থাকুক। চলেন রসুন আনবো। হ্যাঁ হ্যাঁ, এই যে রসুনের খেত, রসুন তোলা হয়ে গেছে আর অল্প কটা রেখে গেছে, এই কটা আমি তুলে নিয়ে যাব। এই দেখেন কালকে ঝড় জল শিলা বৃষ্টি হয়েছিল, এই দেখেন মাটি ভিজে গেছে। এখন রসুনগুলো তুলে নেব, নরম হয়ে গেছে। রসুনগুলো সাইজ কত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে রসুন। ধরেছে দাদা, এই জায়গাটা প্রত্যেক বছরই রসুন লাগানো হয়, আর রসুনগুলো সাইজটা বেশ বড় বড় হয়। দেখেন টান দাও, কি সুন্দর দেখেন রসুনগুলো। এই দেখে রয়ে গেছে দাদা, আস্তে আস্তে টান দাও। গাছ যেগুলো কাঁচা সেগুলো রসুনটা একটু ছোট ছোট হয়েছে। হ্যাঁ, ওটা টাইম লাগবে। হ্যাঁ, এখনো পাকবে। দেখেন রসুনগুলো কি সুন্দর। রসুন তোলা হয়ে গেছে, এবার চলেন দুটো পেঁয়াজ নেব, আর লঙ্কাও নিয়ে যাবো গাছ থেকে। আর এই যে পেঁয়াজ, টান দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গেছে পেঁয়াজটা, এই দেখেন এগুলো লাগিয়ে দিয়েছে। পেঁয়াজের গোড়াগুলো কত নরম, কারণ এর শিকড় তো আর বেশি ছড়াই নাই, ওই জন্য নরম। চলেন এবার রান্না করি গা তাড়াতাড়ি। আলুও নিয়ে নিলাম। ফেনাটা একটু পরে উঠাবো, আর একটু উঠুক। যা গরম পড়ছে, গরমে টক ডাল খেতে হবে। তা আম দিয়ে টক ডাল হবে, আম পরে বাবা বাবা বোট কি শক্ত, ওই জন্য আমগুলো পড়ে না। দুটো আম নিলাম, টক ডালে দুটোই দেবো। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেল, এবার ফেনাটা তুলে ফেলি। হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমটা এবার কেটে নিই। বীজগুলো কচি একদম।
ডাল ফুটে গেছে, একটু ফুটে দিচ্ছি। সব গোটা হয়ে গেছে, এবার আম কটা দেবো। মাছের নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ডালটা ফোড়ন দেবো, নামা নিচ্ছি। শুকনো লঙ্কা আর সর্ষে। সর্ষে ফোড়ন ডাল, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে। ডাল হয়ে গেছে, নামা নিচ্ছি। এবার মাছ ভাজার জন্য তেল দিচ্ছি। মাছ ভাজা হতে হতে এদিকে রসুন, পেঁয়াজ, আলু সব কেটে নেব। হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। কি সুন্দর কড়া করে ভেজে নিলাম। আলু কটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো লঙ্কা আর জিরে আমি ভেজে তুলে নেব। আজ হবে রসুন পুঁটি, তার জন্য বেশি করে রসুন আমি ভেজে নেব। এখান দিয়ে আমি রসুন অর্ধেকটা তুলে নিচ্ছি। চাপাই দেবো তরকারিটা। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা কটা দিয়েই আমি আলু দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, সামান্য একটু আদা নিছি, এটা বেটে দেবো। জিরে আর শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম, বেটে নিলাম। জল দেব না, এই যে পেঁয়াজ ভেজে রাখছি, এই ভাজা পেঁয়াজ দিয়ে বেটে নেব। কিছুটা ভাজা রসুন নিচ্ছি, এটাও বেটে দেবো। এবার ভাজা মাছটা দিয়ে দেবো ঝোলে। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর জিরে। ভাজা রসুন, কাঁচা লঙ্কা, রসুন কুচি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, এই গরম পড়ে গেছে, আর এই গরমকালে কিন্তু আম ডাল হচ্ছে সব থেকে সেরা খাবার। আহা, দেখুন গরম গরম মুসুরির ডাল, এই কাঁচা লঙ্কা, ও খুব সুন্দর সেন্ট, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। অসাধারণ অসাধারণ। মায়ের হাতে কি বলবো, প্রত্যেকটা রান্নাই ভালো হয়, আর এই ডাল ভাত তো অসাধারণ। তো অসাধারণ অসাধারণ। সঙ্গে পেট ভর্তি ডিমালা পুটি। ডিম হয়েছে পেটে। সুপার হয়েছে বন্ধুরা, মাছটা যেরকম হয়েছে ডালও সেরকম, আর এই গরমকালে আম ডাল সত্যি দারুণ, পেট একদম ঠান্ডা করে দেয়। সেরা হয়েছে বন্ধুরা, সেরা। আম ডাল আর কিছু চাই না, দারুণ খেলাম। তো আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আর আম ডাল করে কিন্তু অবশ্যই খাবেন গরমে। এখন আম বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছেই প্রায়।